close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. এই বাড়ি নিয়ে আমার 3 বাড়ি রান্না করা হলো। আমার ইচ্ছে করে না রান্না করতে, কি করব, করতেই হয়, সংসারের প্রয়োজনে করতে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, বাট আজকে সানডে, আর সানডের রুটিনটাই আমি তোমাদেরকে শেয়ার করবো আজকের ব্লগে। যে সানডেতে একটা মানুষের কীরকম টাইপের চাপ হলে মানুষ কি করে বাঁচে, মানে কি বলবো তোমাদেরকে, মানে এই সানডেটা মানে আসা মানে কি আমার শুধু ভয় লাগে যে কেন সানডে আসছে, কেন সানডে আসছে, মানে এত চাপ থাকে। তো আজকে আমি তোমাদের সানডে রুটিনটা শেয়ার করব, বাট আজকে সানডে রুটিনের সাথে কিছু ভালো ভালো জিনিসও আছে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক, সাথে থাকো, সব দেখতে পারবে। আপাতত এখন আমি যাচ্ছি ডান্স শেখাতে, তো আমি ক্লাসে যাচ্ছি। আর যেহেতু সামনে 15ই আগস্ট আছে, তো শ্যুট আছে, তো আজকে ফার্স্ট শ্যুট দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর ফার্স্ট ক্লাস দিয়ে। বৃষ্টি পড়ছে, তার জন্য একটুখানি আওয়াজ হয়তো প্রবলেম হচ্ছে। আর এখন আমি জানি না কিভাবে যাব, ভিজে ভিজে টোটোয় করে হয়তো দেখি কিভাবে যাওয়া যায়। চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো চলিए शुरू करते हैं। তো আজ মারাত্মক বৃষ্টি পড়ছে, আর আমি দেখলাম রিস্ক নিয়ে লাভ নেই, তো আমি মামাকে ডেকে নিয়েছি। আর আমি অর্ধেক ভিজে ঠিজে দৌড়াদৌড়ি করে এসে টোটোতে উঠে পড়েছি প্রথম ক্লাসের উদ্দেশ্যে। তো প্রথম ক্লাসে গিয়ে আমার ছাত্রী দেখো লিপস্টিক পরছে আয়নার সামনে এখন, আর আমি বসে ওয়েট করছি ওর কখন সাজা হবে, কারণ আজকে প্রথমে আমি শ্যুট করাবো, তারপর আমি ক্লাস করাবো। তো এবার ও রেডি হয়ে চলে এসছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। আরও এখন রিহার্সাল দিচ্ছে বারবার, যেহেতু ফাঁকিবাজি করে প্র্যাকটিসই করেনি, তো এখন ওই জন্য প্র্যাকটিস করবে, করে ঠোরে নিয়ে এই যে এখন আর কি একটা দেখতেই পাচ্ছ শ্যুটের জন্য আগে থেকে প্রিপারেশান নিচ্ছে, কারণ যদি ভুলে যায়। তারপরই শ্যুট শেষে আমাকে আর কি দিদি খেতে দিয়ে দিল। এখানে দেখো রয়েছে আলুর পরোটা, এখানে আমের আচার, সাথে সস। আর সত্যি কথা বলতে এখানে আমি নাচ শেখানোর থেকেও বেশি মানে আর কি খাবার দাবার খেয়ে আর কি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। সানডে মানে এখানে এসে সকালের ব্রেকফাস্ট ডান্স। তো আমার ক্লাস শেষ, আমি বাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে, তাও আবার রান্নাটা আমার মেশো করছে, কারণ আজকে পুরুষ নির্যাতন হচ্ছে। আজকে আমরা মেয়েরা কোনো কাজ করব না, তাই আমরা ঠিক করেছি যে মেশো আজকে রান্না করে আমাদের খাওয়াবে। রুকো যারা, সবার করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে। এই হাঁড়িটা সত্যিই ভালো হচ্ছে, এই হাঁড়িটা অনেক কাজে লেগেছে। বিরিয়ানি করবো মায়ের হাঁড়িটা একদিন। এই বাড়ি নিয়ে আমার 3 বাড়ি রান্না করা হলো। আমার ইচ্ছে করে না রান্না করতে, কি করব, করতেই হয়, সংসারের প্রয়োজনে করতে হচ্ছে। अरे कहना क्या चाहते हो? মাসি কখন আসবে? বাড়ি চলে এসে জাস্ট অবস্থাটা দেখো, আমার মুখে একটা সুন্দর প্রলেপ লাগিয়ে নিয়েছি। আমি রূপচর্চা তো করি না, মানে করিই না, কিছুই করি না, শুধু একটা জিনিসই আমি মাখি, সেটা হচ্ছে একটুখানি হলুদ নেবে তোমরা অল্প করে, আর হচ্ছে তার সাথে একটু মধু মিক্সড করবে একদম, ওটাও অল্প, আর একটু বেসন দেবে। এই দুটোকে একসাথে মিক্সড করে নিয়ে পুরোপুরি সামান্য জল দিয়ে এই একটা প্যাক তৈরি হবে। সেটা তোমরা দিনে মাখো বা রাতে মাখবে, একটা স্কিনের দারুণ গ্লো করে। আচ্ছা, हमको सिखा रिया है। अच्छा, আর কিছুই করি না সেরমভাবে। আমার মানে গালে আগে পিম্পল ছিল, অয়েলি স্কিন যেহেতু আমার, তো সেটাও প্রবলেম অনেকটা মিটে গেছে। তো এখন দিদিরা আসবে, চটপট আমি স্নান টান করে নিই। আবার আজকে ক্লাস আছে,
সেটাও তোমার যাব 3:30 নাগাদ, বেশিক্ষণ টাইম নেই। তো আসুক দিদিরা, আর আমিও গিয়ে স্নানটা করে আসি। তো জাস্ট ফাইনাল লুকটা দেখো, এটাকে জাস্ট খিচুড়িটাকে দেখো, জাস্ট ইয়াম্মি লাগছে দেখতে। সাথে ডিমের অমলেট, আলু ভাজা আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মানে কি বলবো আর কি, খিচুড়ি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর তার ওপর যা আইটেমগুলোর সাথে আছে পুরো মনে হচ্ছে স্বর্গ, মানে একটা স্বর্গের ফিল দিচ্ছে। এর থেকে আর সুখ কিছুই হয় না। তো এই যে বাইটটা আমি ফার্স্ট নেব, এটা আমার স্টাইল দেখো, একটুখানি আমি ডিমের অমলেট নিয়ে নিয়েছি, তারপর এই যে খিচুড়ি, একটুখানি আলু ভাজা আর একটুখানি মাছ ভেঙে নিয়েছি। ব্যাস, এটা দিয়ে আমার ফার্স্ট বাইটটা শুরু হবে। মানে এটা যেন একটা অমৃত আমার কাছে। মানে আমি খিচুড়ি ইলিশ মাছ ভাজাটা প্রচণ্ড পছন্দ করি খেতে। আর সেরা সেরা হয়েছে, সেরা খিচুড়িটা আজকে হয়েছে। কি বলছে দিদা, কি সব শোনো, একটু ভালো করে বুঝতে শেখো। কোথায় এত বয়স হয়েছে ভাই, খিচুড়ি কিন্তু খুব টাইট জিনিস। আর খিচুড়িটা না এরকম একসাথে রয়েছে, তাই একটা খিচুড়ির জন্য বাঁধাকপি, আলু ভাজা, তারপর এরকম অদ্ভুত কিং সাইজের আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপর কি ডিমের অমলেট, আলু ভাজা, আর এইটা কি, পটল ভাজা। কেমন ফ্রেঞ্চ ফ্রাই টাইপের দেখতে না আলু ভাজাটাকে। বলেছে আমি এখন দ্বিতীয়বার রান্নাঘরে ঢুকছি, প্রথমে বাড়ির রান্না করে এসেছি, তারপরে হচ্ছে এসে আমি এখানে রান্না করছি। এই যে এখনো কেন ফোনটা ঘাটছো তুমি, ফোন রাখো। এবার কি, এগুলো বিয়ে করার ট্রিটমেন্ট। মাঝে মাঝে এরকম আসবে, আমি এখন নিয়ে নিচ্ছি। আর স্পেশাল খিচুড়িটা অসাধারণ হয়েছে না, মিশো করা। আর এমনিতেও এই খিচুড়িটা আমার, এই টাইট টাইট খিচুড়িটা ভালো লাগে। এই খিচুড়িটা মোটু ভালো রান্না করে, গোল খিচুড়ি আমার ভালো লাগে। এটার মধ্যে আমি নিয়ে নিই, পাতে করে এই কি যা করে দাদুর মতো। দাদু যেমন ব্যাংকে টাকা থাকতেই হবে, আর দিদা হচ্ছে হাড়িতে আমার ভাত থাকতেই হবে। আচ্ছা এই দুটো আছে, যা ইচ্ছা সে খাবার, বেসিক মিল না থাকলে। যাই হোক, বাড়ির লোককে ফেলে রেখে আমি আমার দ্বিতীয় ক্লাসে চলে এসেছি বিকেলবেলা। কারণ আমি আর গল্প করতে আজকে পারলাম না ওদের সাথে বেশিক্ষণ, কারণ আমার নাচের ক্লাস আছে প্লাস শ্যুট আছে। দাঁড়া একটু, ওর কি পুরো গায়ে রেডি হয়ে গেছে তো জামা কাপড় দেখি? হ্যাঁ ঠিক আছে, হাই কর, হাই কর। তো আমার শ্যুটের সময় প্রচণ্ডই মজা হয়, যে ইশিকাও বিশাল মজা করছে। ভালো লাগছে শ্যুট করে, চ ভালো করে নাচবি। নাচ শেখানো শেষ করে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর তারপর আজকে সানডে যতই আমি নাচের ক্লাস করাই, যতই আমি ব্যস্ত থাকি না কেন, একটু টাইম হলেও আমি বের করে সানডে ঘুরতে চলে যাই, কারণ অন্য দিন তো সেটা হয়ে ওঠে না। তো আমি আজকে মদনপুর একটা জায়গায় চলে গেছি, সেখানে আমি একটা পিৎজার নিয়েছি। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ আমার হাতে, তো এটা হচ্ছে তোমার চিকেন কাটলেট, আর ওদিকে তোমার কোল্ড ড্রিঙ্কস ছিল কম্বোতে। আর আমি এটার একটা রিলস ফুল ডিটেলসে, এই দোকান যেখানে আমি এসেছি ক্যাফেটার সবটা পুরো ডিটেলস আমি তোমাদের দিয়ে দেব একটা ব্লগের মাধ্যমে। আর এখানে আমি দেখো জাস্ট এইটুকুই তোমাদের বলবো, পিৎজাটা জাস্ট ওয়াও ছিল। A few moments later. এনা মামা জানো দি ভাই পুরো ভিজে গেছে, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে, আর তুমি তো উঠলেও না। তুমি তো উঠলেও না, একবারও আসলেও না, একটু দেখলেও না আমাকে। হ্যাঁ পুকু, হয়ে গেছে খাওয়া, খাওয়া হয়ে গেছে, কি খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি আমরা, বা দিদার কাছে যাচ্ছে। তো ফাইনালি আজকের সমস্ত কাজ শেষ, মানে আমি জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি ঢুকেছি।
প্রচন্ড ভিজে বৃষ্টিতে কি বলবো আর কি, এমন টাইপের বৃষ্টি হচ্ছে না, বেরোচ্ছি দেখছি রোদ, তার 5 মিনিট পরে বৃষ্টি। কি যে বাজে ওয়েদার। ফাইনালি বাচ্চাগুলোর শ্যুটটা খুব ভালোভাবে হয়ে গেছে। সব ভিডিওগুলো তোমরা আমার ডান্স যে চ্যানেলটা আছে ইউটিউবের, অঙ্কনা গাঙ্গুলি, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখতেই পারবে তোমরা। সেখানে চলে যাবে সব 15 আগস্টের ভিডিও আমরা প্রিপারেশান নিচ্ছি, তো সেইগুলো সব কোরিওগ্রাফি করে ভিডিও করে সুন্দর করে ওখানে আপলোড যাবে। তো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কি করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আজকে চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা না, বিদিচ্ছি, আর তার মধ্যে মরণ ভেজা ভিজেছি। তো দেখলে আজকে আমার সানডে রুটিনটা কীরকম থাকে। আজকে শ্যুট ছিল বলে সেই কারণেই হয়তো আজকে বেশি চাপটা গেল। আমি তোমাদের একদিন পুরো ক্লাসটাই শেয়ার করব, যে কিভাবে কখন ক্লাসে যাচ্ছি, ক্লাসে কী করাচ্ছি, সব তোমাদের শেয়ার করব। তো আজকে দিনটা ভালোই কেটেছে। কাজের মধ্যে থাকলে সত্যি মন খুব ভালো থাকে, আর বিশেষ করে কাজটা যখন মানুষের পছন্দের হয়। একটা মানুষ যখন নিজের পছন্দের কাজটা পেয়ে যায় না, যে আমি এটা করতে ভালোবাসি বা এটা আমার প্যাশন, তো আমি এটা নিয়ে এগোচ্ছি, তো তখন আর কিছু মানে আনন্দে আত্মহারা হয়ে ওঠে একটা মানুষ। তো সেখানে আমার নাচটাই আমার প্রফেশন, তো কেন এটাতে আমি খুশি হব না? আমি এটাতে যত খাটনি হোক খাটতে রাজি আছি। চলো বেশি বকছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাকে অনেকে বলছে যে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার জন্য। চ্যালেঞ্জ ভিডিও দেখো, সারপ্রাইজ চ্যালেঞ্জ তো তোমার সারাদিন টানা যায় না, ওটা রিলসের জন্য ঠিক আছে। তো আমি কিছু ঘন্টার বা 24 আওয়ার্সের যে চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় সেরম টাইপের কিছু বড় ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।